আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি মেদভেদেবের। রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা না করতে ইইউকে ইরানের হুঁশিয়ারি। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত জার্মানি। আর্মেনিয়ায় সামরিক ঘাঁটিতে আগুন লেগে 15 সেনা নিহত। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। রাশিয়ার মানচিত্র নিয়ে নেট দুনিয়ায় হাসাহাসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি মেদভেদেবের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন যুদ্ধে পারমাণবিক শক্তির পরাজয়ে পারমাণবিক যুদ্ধের সূত্রপাত ঘটতে পারে। ইউক্রেনে ন্যাটোর সামরিক বাহিনীর সহায়তা নিয়ে বৃহস্পতিবার টেলিগ্রামে কথা বলেন তিনি। রাশিয়া পুতিনের জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মেদভেদেভ। এর আগে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে 4 বছর কাজ করেন। ওই সময় পুতিন ছিলেন প্রধানমন্ত্রী। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর নিজেকে কট্টর যুদ্ধবাজ অনেকটা সেভাবেই নিজেকে তুলে ধরেছেন মেদভেদেভ। তিনি ইউক্রেনীয়দের তেলাপোকা হিসেবে উল্লেখ করেছেন। কিয়েভকে কেন্দ্র করে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে একাধিকবার তিনি পারমাণবিক বিশৃঙ্খলার হুমকি দিয়েছেন এবং পশ্চিমাদের লক্ষ্যে অবমাননামূলক মন্তব্য করেছেন। বিদায়ী বছরের শেষ দিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পররাষ্ট্রনীতি নিয়েও বৈঠক করেছেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও পারমাণবিক হুমকি দিয়ে রেখেছেন। তিনি গত বছর বলেন, এটি কোনো ধাপ্পা নয়। যারা আমাদের পারমাণবিক অস্ত্র দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করবে তাদের মনে রাখা উচিত পরিস্থিতি বদলে যেতে পারে এবং তা তাদের দিকে মোড় নিতে পারে। ইউক্রেনে মস্কোর চলা যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছেন, ধ্বংস হয়ে গেছে অনেক শহর। এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটো সদস্য দেশগুলো। এ পর্যন্ত কয়েক বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে বাইডেন প্রশাসন। ধারাবাহিকভাবে আরো মানবিক ও অস্ত্র সহায়তা দেবে জেলেনস্কি সরকারকে। ইউক্রেনকে কোনো সামরিক সহায়তা না দিতে পশ্চিমা নেতাদের বারবার সতর্ক করে আসছে ক্রেমলিন। রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা না করতে ইইউকে ইরানের হুঁশিয়ারি। ইউরোপীয় ইউনিয়ন যদি ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কর্পস বা বিপ্লবী রক্ষী বাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে তবে সেটা তাদের নিজেদের পায়ে কুড়াল মারার শামিল হবে বলে সতর্ক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান। ইইউর বৈদেশিক সম্পর্ক বিষয়ক উচ্চ প্রতিনিধি জোসেফ বোরেলকে তিনি এ সমাধান বাণী শুনিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বারবার বলছি, রেভলিউশনারি গার্ড একটি আনুষ্ঠানিক এবং সার্বভৌম সংগঠন। ইরানের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা পালন করাই যার কাজ। ইউরোপিয়ান পার্লামেন্ট থেকে এটিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দেওয়া হয়েছে, ইইউ সেটা বাস্তবায়ন করলে তাদের জন্য নিজেদের পায়ে কুড়াল মারার মতো অবস্থা হবে। ইউরোপিয়ান পার্লামেন্টে বুধবার ইইউর প্রতি রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। তাদের অভিযোগ, মাসা আমিনি নামে এক তরুণী পুলিশি হেফাজতে মৃত্যু ঘিরে গত সেপ্টেম্বর মাস থেকে ইরান জুড়ে যে বিক্ষোভের আগুন জ্বলছে তা দমন করতে বিক্ষোভকারীদের উপর নির্যাতন পীড়ন চালিয়েছে রেভলিউশনারি গার্ড। এছাড়া ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে বলেও তারা অভিযোগ তুলেছে। তেহরান রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করলেও বলছে সেগুলো তারা যুদ্ধ শুরুর আগে পাঠিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান আরো বলেন, কূটনীতির জগতে পারস্পরিক নিরাপত্তাকে সম্মান করা এবং হুমকির ভাষা ও বন্ধুত্বহীন কর্মকাণ্ডের পরিবর্তে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা প্রয়োজন। যদি সন্ত্রাসী তালিকাভুক্ত করা হয় তবে ইরানও প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এ মাসের শুরুতে যুক্তরাজ্য রেভলিউশনারি গার্ডের বিরুদ্ধে একই ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বলে খবর প্রকাশ পেয়েছিল। ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানো নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত জার্মানির। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই। রুশ বাহিনী ইউক্রেনের লবণ খনি সমৃদ্ধ কৌশলগত সলেদার শহরে হামলা জোরদারে কিয়েভে পশ্চিমা মিত্রদের সহায়তা আরো জরুরি হয়ে উঠেছে। এমন বাস্তবতায় শর্ত জুড়ে জার্মান সরকার জানিয়েছে
যুক্তরাষ্ট্র ট্যাঙ্ক পাঠালে রুশ আগ্রাসন দমনে, ইউক্রেনে অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক পাঠাবে বার্লিন। রবিবার জার্মান সরকারি সূত্রে বরাদে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রুশ আগ্রাসন প্রতিহত ইউক্রেনকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন ইউক্রেনে স্ট্রাইকার সাজোয়া যান পাঠানোর অনুমোদন দেওয়ার কথা ভাবলেও M1 আব্রাহাম সহ নিজস্ব ট্যাঙ্ক পাঠাতে প্রস্তুত নয়। এই পরিস্থিতিতে আগামী শুক্রবার কিয়েভে আরো অস্ত্র সরবরাহ নিয়ে জার্মানির মার্কিন বিমান ঘাঁটিতে বৈঠকে বসতে যাচ্ছে পশ্চিমা দেশগুলো। সেখানে ট্যাঙ্ক ইস্যুতে বার্লিনের দিকে চোখ থাকবে অন্য দেশগুলোর। মিত্র দেশগুলো মনে করছে জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক চলমান পরিস্থিতিতে ইউক্রেনের জন্য সবচেয়ে কার্যকরী। উল্লেখ্য, জার্মান প্রস্তুতকৃত লেপার্ড ট্যাঙ্কগুলো ইউরোপের বিভিন্ন স্থানে ন্যাটো বাহিনী ব্যবহার করে থাকে এবং ইউক্রেনে এই ট্যাঙ্ক সরবরাহের যে কোনো সিদ্ধান্ত ভেটো দিতে পারে বার্লিন। এদিকে জার্মানির অনুমোদন পেলে ট্যাঙ্ক পাঠাবে বলে জানিয়েছে পোল্যান্ড ও ফিনল্যান্ড। এখন পর্যন্ত প্রথম পশ্চিমা দেশ হিসেবে যুক্তরাজ্য ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বার্লিনের সরকারি সূত্র জানিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রুদ্ধদ্বার বৈঠকে রোববার কিয়েভে মার্কিন ট্যাঙ্ক পাঠানোর শর্ত জোরদার দিয়েছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্তরিয়াসের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের। আর্মেনিয়ার সামরিক ঘাঁটিতে আগুন লেগে 15 সেনা নিহত। আর্মেনিয়ার পূর্বাঞ্চলীয় গেঘারকুনিক প্রদেশে সামরিক ঘাঁটিতে আগুন লেগে কমপক্ষে 15 সেনা নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে গেঘারকুনিক প্রদেশের আজাদ গ্রামের একটি সামরিক ইউনিটে ইঞ্জিনিয়ার এবং স্নাইপার কোম্পানির র্যাকারকে আগুনে লাগে। এতে 15 সদস্য মারা যান। স্থানীয় সময় রাত 1:30 এর দিকে আগুন লাগে। কিভাবে সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটলো তার কারণ উদ্ঘাটন করতে পারেনি মন্ত্রণালয়। গত আগস্টে রাজধানী ইয়ারভেনের একটি ঘাঁটিতে বিস্ফোরণে অন্তত 16 জন নিহত হন, আহত হন 60 জন। এর কারণ এখনো অজানা রয়েছে। উল্লেখ্য, নাগরোনো কারাবাখ সংকট নিয়ে 2020 সালে প্রতিবেশী আজারবাইজানের সঙ্গে তুমুল সংঘাতে জড়িয়ে পড়ে আর্মেনিয়া। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃতি রয়েছে, কিন্তু সেখানকার বেশিরভাগ মানুষ জাতিগতভাবে আর্মেনিয়ান। মাত্র 6 সপ্তাহের যুদ্ধে 6500 মানুষ নিহত হন। রাশিয়ার মধ্যস্থতায় সমাপ্তি ঘটে যুদ্ধে, কিন্তু উত্তেজনা এখনো রয়ে গেছে। ওই যুদ্ধের পর থেকে আর্মেনিয়ায় এ ধরনের ঘটনা বেড়েছে। রাশিয়ার মানচিত্র নিয়ে নেট দুনিয়ায় হাসাহাসি। গত বছরের 24 ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে প্রায় 11 মাস হতে চলল এই যুদ্ধ। দীর্ঘ এই যুদ্ধে ডোনবাস, জাপোরোজিয়া দখল করে নিয়েছে রুশ সেনা। এরই মধ্যে গণভোটের মাধ্যমে এই 4 অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে একীভূত করে নিয়েছে রাশিয়া। যদিও এখনো এই অঞ্চলগুলো পুনরুদ্ধারের জোর তৎপরতা চালাচ্ছে ইউক্রেন বাহিনী। এর আগে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দ্বীপেও দখল করে নেয় রাশিয়া। এসব অঞ্চল দখল নিলেও সুইডেনের রুশ দূতাবাস থেকে টুইটার প্রকাশিত একটি মানচিত্র নিয়ে নেট দুনিয়ায় হাসাহাসি চলছে। কেননা ওই মানচিত্রে ক্রিমিয়া ছাড়াও নতুন করে দখল করে নেওয়া 4 অঞ্চল তথা দনেতঙ্ক, লুহানস্ক, জাপোরোজিয়া ও খেরসনকে দেখানো হয়েছে ইউক্রেনের অংশ হিসাবে। আর সেই পোস্টের কারণেই নেট মাধ্যমে উপহাসের শিকার হচ্ছে ভ্লাদিমির পুতিন সরকার। প্রসঙ্গত, ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দামের পরিসংখ্যান দিতে গিয়েই ওই মানচিত্রটি পোস্ট করা হয়েছিল। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সেনা অভিযানের ঘোষণা করেন পুতিন। তার আগে রুশ সীমান্ত লাগোয়া পূর্ব ইউক্রেনে দনেতঙ্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ওই 2 অঞ্চলের জনগোষ্ঠীর বড় অংশ রুশ। ইউরোপের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখল রাখার জন্য পুতিন জাপোরোজিয়াকে রুশ মানচিত্র জুড়াতে চান বলে অভিযোগ। অন্যদিকে বন্দর শহর ক্রিমিয়া ও খেরসনের অন্য রুশ প্রেসিডেন্টের আগ্রহের মূল কারণ কৃষ্ণ সাগরের উপর বছর জুড়ে নিয়ন্ত্রণ কায়েম রাখা। কারণ মূল রুশ ভূখণ্ডের প্রতিটি বন্দরেই বরফ জমার কারণে শীতে বন্ধ হয়ে যাবে।